ইসরায়েলের হুমকির মুখে নিজেদের দেশে ইরানি উড়োজাহাজ নামতে দিল না লেবানন। তেহরানের বিমান বৈরুত এয়ারপোর্টে অবতরণ করলে সেটা ধ্বংস করে দিতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার পর এই উদ্যোগ নেয় লেবানিজ কর্তৃপক্ষ। সম্প্রতি অভ্যন্তরীণ এক সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে এএফপি, ভয়েস অফ আমেরিকা, জেরুজালেম পোস্ট সহ বেশ কিছু সংবাদ মাধ্যম। পাল্টা জবাবে গত 14 ফেব্রুয়ারি তেহরান থেকে বৈরুতের উদ্দেশ্যে উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি বিমান আটকে দেয় ইরান। সাধারণ যাত্রীবাহী বিমান ব্যবহার করে লেবানন সরকারের অগোচরে দেশটির সশস্ত্র গোষ্ঠীর কাছে টাকা পাচার করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্রের এমন অভিযোগের জেরে ইরানি বিমান অবতরণ আটকে দেওয়ার চাপ দেয় ইসরায়েল। নিজস্ব সূত্রে সেই তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রকে। এরপর মার্কিন সতর্কতা অনুসরণ করে লেবানন। যে বিমানটি আটকে দেয়া হয় সেটা ছিল মাহানিয়ারের একটি ফ্লাইট। লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে আর্থিকভাবে সহায়তার অভিযোগে প্রতিষ্ঠানটির উপর অনেক আগে থেকেই রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গোষ্ঠীও তখন গাজার মিত্রকে সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে। সে সময় থেকেই দুই পক্ষের মধ্যে চলছিল আন্তঃসীমান্ত লড়াই। 1 বছরের বেশি সময় ধরে চলা বিরোধ ও সংঘাতের পর গত নভেম্বর থেকে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি। কিন্তু নিয়ম মেনে কখনোই পুরোপুরি বন্ধ হয়নি বৈরিতা। লেবানিজ সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অজুহাতে ইরানি বিমান নামতে না দিয়ে নতুন করে সংকট উস্কে দিচ্ছে কি তেল আবিব? 2022 সালের অক্টোবরে লেবাননের তৎকালীন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর থেকে নানামুখী সংকটে আছে দেশটি। 2006 সালে লেবানন পুনর্গঠনের জন্য কোনো শর্ত ছাড়াই সহযোগিতা দিয়েছিল আরব রাষ্ট্রগুলো। বর্তমানে দেশটিতে চলমান সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে না। এমন পরিস্থিতিতে ইসরায়েলি চাপে পড়ে পাল্টাপাল্টি বিমান আটকে দেওয়ার ঘটনা তেহরানের সাথে তৈরি করতে পারে বৈরুতের শত্রুতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।